नमस्कार बंधुरा आबार एक नतून भिडियो निये चले आसलाम आपनादेर सामने। तो आज के काली पुजो सेई जोन्नो आमी दिच्छिलाम बाती और सेई जोन्नो सब रेडी आगे थेकेई करे रेखेछिलाम समस्त किछु। तो एखन एकटु सेजे गुजे रेडी हये आमी चले एसेछि बाती धरानोर जोन्नो। एबार बातिगुलो तो रेडी करेछि और आमादेर बाड़ीते अमाबस्याते बाती देय, अनेके तो चतुर्दशीते बाती देय, किन्तु आमादेर बातीटा अमाबस्यार दिने देय, अमाबस्यार राते। अमाबस्या ना लागले तो बाती दिते पारबो ना, तो ओई जोन्नो काली पुजोर दिन रातेई आमी 14टा बाती रेडी करे निচ্ছি। घरे देबो, मेয়েকে दिओ বাইরেটা দাওয়াবো। অন্যবার আমি দিয়ে দিই, যেহেতু আমার মেয়ে আছে বাড়িতে, এই বাড়িতে, তো সেই জন্য মেয়েকে দিয়েও কিছু দাওয়াবো। সমস্ত কিছু রেডি করছি এক এক করে। আর দেখতেই পাচ্ছ সেজে গুজে তো রেডি, ঠাকুর দেখতেও একটু বেরোবো। তো তার আগে তো ঘরের কাজগুলো তো সারতেই হবে, করতেই হবে। আর তারপরে তো মোম ঠোম জ্বালাবো, সেটা তো আলাদা। আগে তো 14 বাতি 14 পুরুষের নামে উৎসর্গ করতে হবে, সেটারই প্রস্তুতি চলছে। আর একটুখানি ভয়ে ভয়ে করছি, কারণ যেহেতু একটু সেজে গুজে রেডি হয়ে, ওই জন্য আবার একটু ভয় পাচ্ছি। এমনি সময় তো করে নিই, কোনো ব্যাপার না। সেজে গুজে তখন মনে হয় যদি এই গায়ে পড়লো বা কী হলো, ওই জন্য খুব সাবধানে সাবধানে একটুখানি কাজ করছি। আর আমি চুলটা বাঁধা হয়নি, ফট করে নেবেনি প্রদীপ নেবেনি। কী অবস্থা, আমি তো মানে মোমটা যে নেবিনি সেটা বুঝতেও পারিনি, দেখতেও পারিনি, কারণ যেহেতু থালার নিচে নিয়ে নিয়েছিলাম, সাইডে রাখা হয়নি। ও বলে দিল তাই, এখন একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। এই যে আমার প্রদীপ রেডি, তেলও ভর্তি ভর্তি দিয়েছি, আর ওখান থেকে তেলগুলো চুয়েছে, অনেকগুলো থালার মধ্যেও পড়ে গেছে। সত্যি দীপাবলির এই আলোর দিনে কি সুন্দর লাগে, এত সুন্দর প্রদীপ। সারা বছর দেখো সবই আমাদের বাড়িতে থাকে, প্রদীপ সব কিছু, কিন্তু এরকমভাবে তো জ্বালানো হয় না, আর খুব ভালো লাগে। ওই যে মেয়ে জিজ্ঞেস করছে কোথায় কোথায় দেবো, ওকে আমি বলে বলে দিচ্ছি যে আমাদের দরজার সামনে, গেটের সামনে, ঘরের দিয়ে দিতে। আগে আমার তো ছোটোবেলায় খুব ভালো লাগতো এরকমভাবে প্রদীপ দিতে। আমিও ছোটো সময় মার সাথে সাথে এরকম প্রদীপ দিতাম। আর আমাদের বাপের বাড়িতে ওখানে আবার ছিল যে নিজের যে 14টা প্রদীপ তুমি দেবে, সেটা কিন্তু নিজের হাতে বানাতে হয়। আর ওই জন্য আমরা কী করতাম, নদীতে যেতাম কালী পুজোর কয়েকদিন আগে। নদীতে গিয়ে সেখান থেকে পলি মাটি তুলে নিয়ে আসতাম, কারণ আমার বাপের বাড়ি ওইদিকে সমস্ত মানে বেলে মাটি, একদম বালু বালু, সেই কারণে কি জমাট বাড়তো না। ওই জন্য আমরা নদী থেকে পলি মাটি নিয়ে আসতাম। পলি মাটি নিয়ে এসে সেইগুলো দিয়ে নিজের হাতে প্রদীপ বানাতাম। প্রদীপ বানিয়ে কয়েকদিন রোদে শুকানো হতো, তারপরে সেগুলো কালী পুজোর দিন রাতে দিতে হতো। সেই 14টা বাতি নিজের হাতে বানিয়ে দিতে হয়। বাদবাকি তুমি যত খুশি কিনে দাও, মোম জ্বালাও, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এখন তো সময় পাল্টে গেছে, আর সময় নেই কারো কাছে। না এদিকে মুখ ঠিকই দিছে, এদিকে, হ্যাঁ পূর্ব দিক, ওইদিকে, ওইদিকে কেন, ওইদিকে কেন, ওইদিকে, হ্যাঁ। বন্ধুরা সবাইকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রেডি হয়ে আমরা কালী পুজোয় ঠাকুর দেখতে বেরোচ্ছি সবাই মিলে। তো টোটো করা হয়েছে, আমরা আজকে যাচ্ছি মানকরের বিখ্যাত ঠাকুর মানে কালী পুজো দেখতে। দিকে বাতি ঠাতি কমপ্লিট করে তারপর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি মানকরের উদ্দেশ্যে। প্রথমেই এলাম মানকরে যে হাটতলার এদিকে যে প্রথম ঠাকুরটি, সেটা দেখতে। এখানে তো পরপর 2টো পুজো হয়, তো প্রথমেই এই হাটতলার দিকে ঠাকুরটা দেখতে এলাম। আমরা সবাই মিলে টোটো করে এসেছি। আমার শাশুড়ি আসার কথা ছিল, উনি যেহেতু কালী পুজোর উপোস করেছে, ওই জন্য আর পুজো হতেও দেরি হচ্ছে, ওই জন্য আর ওনার আসা হয়নি। তো বললো না আমি আর যেতে পারবো না, কারণ পুরোহিত অনেক লেট করছে, সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে পুজো হওয়ার কথা ছিল, বলেছিল পুজো হওয়ার পর যাবে। তো উনি আর যেতে পারেনি, তা আমরাই কয়েকজন বেরিয়ে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মানকরে কত ভিড়। মানকরে কিন্তু কালী পুজোর প্রচুর ধুম, আর প্রচুর মানে
কালী পুজোর জন্য প্রচুর, এখানে তো প্রত্যেকের বাড়িতে শুনেছি আত্মীয় স্বজনরাও এসে থাকে এই কালী পুজোর জন্য। এখানে প্রথমে ঠাকুর দেখতে চলে এসেছি। এখানকার এই কালী ঠাকুরটা কিন্তু বরাবরই অনেকটাই বড় হয়, মানে হাইটে অনেকটাই বড় হয় এই কালী পুজোটা। আর ভালোই লাগছে যে দেখতে। আর নিচে একটা আছে ছোট্ট একটা প্রতিমা, সেটারই পুজো চলছে, যেখানে পুজোর চলছে। পুজো প্রায় অনেকটা হয়েও গেছে এদের, সমস্ত এরা গোছাগুছি করছিল। তারপরে এই একদম হাটতলা মোড়ের সামনে যে এই পুজোটাতে এলাম। এখানে এখনও পুজো হয়নি, এটা সমস্ত রেডি করছে, পুজো হবে তার জন্য রেডি করছে। কালী পুজোর অমাবস্যা শুরু হয়ে গেছে। কোনো ক্লাবে পুজো হচ্ছে, কোনো সময় কোনো ক্লাবে পুজোর হয়ে গেছে, আর কোথাও পুজোর প্রস্তুতি চলছে। আর এখানেও দেখো মাটা কি সুন্দর সাজিয়েছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর কি সুন্দর মানে ফুল দিয়ে, এখন কিন্তু এই ফুলগুলো সব জায়গায়। আর এখানে একটা মহাদেবের মূর্তি খুব সুন্দর। আর এখন সব জায়গাতেই হয়েছে এই ফুলগুলো দিয়েও কিন্তু ডেকোরেশন। তুমি বিয়েবাড়ি যাও, সে মুখে ভাত হোক, অন্য যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এখন এই ফুলের দিয়েই ডেকোরেশন। আর কি সুন্দর দেখো নারকেল গাছগুলো দাঁড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে। লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। এরপরে সামনে আরও একটি ক্লাব, মিলন সংঘ, এখানে দেখলাম এখানকার ঠাকুরটাও কিন্তু সুন্দর হয়েছে। আর এর আগে আমি কয়েক বছর আগে এরা খুব সুন্দর থিমের মতন একটা মানে করতো সাইডে। এখন জায়গাটা খুব অনেকটা শর্ট হয়ে গেছে। এই আগের বারের যে কালী পুজো মানে কালী ঠাকুরটা ছিল সেটা আমার বেশি ভালো লেগেছিলো, খুব আরও দারুণ করেছিল। এবারটা ভালো লাগছে। চারিদিকে দেখুন মায়ের চালা, চারিদিকে একদম মহাদেবের মুখ আর কি। এটা কিন্তু খুব অন্যরকম লাগছে, দেখতে ভালো লাগছে। এখানে মাকে এখনও রেডি করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই আরও একটি ক্লাব, তো এই ক্লাবের পুজোটা কিন্তু অনেকটাই বড় হতো, এখন দেখতে পাচ্ছি অনেকটা ছোট হয়ে গেছে। এই ক্লাবটাও কিন্তু বিশাল বড় পুজো হতো। এরপর আমরা যাচ্ছি, সোজা যাব এখন আনন্দময়ী যে তলা, আনন্দময়ী তলার দিকে। আনন্দময়ী তলার পুজোটা কিন্তু অনেক বছরের পুরনো, প্রায় বলছে 300 বছরের পুরনো পুজো। আগে নাকি ডাকাতরা আগে এখানে সেই মন্দিরটা স্থাপন করেছিল, তারপর থেকে এই আনন্দময়ী তলার পুজোটা হয়। আর মন্দিরটা যে অনেক পুরনো, অনেক দেখলেই বোঝা যায়। আর এমনিতেই কালী পুজো ছাড়া তো আমাদের এদিকে আসা হয় না, এদিকটুকুনি ফাঁকা নিরিবিলিই থাকে। আর এই আনন্দময়ী তলা আমি যতবার কোনোবার যদি এদিক দিয়ে গেছি দেখেছি, মানে এই জায়গাটা ফাঁকা নিস্তব্ধই থাকে। শুধু একটুখানি কালী পুজোর রাতেই মানে লোকজনের আনাগোনা বলো সব কিছু, হয়তো বছরে অন্য কোনো সময়ও খোলা থাকে, কিন্তু আমি সেই রকমভাবে দেখিনি বা আসা হয় না, কালী পুজোর রাতেই আসা হয়। আর আনন্দময়ী তলাতে যেমন মা কালীরও মূর্তি আছে, আর তার পাশে কিন্তু মানে শিবলিঙ্গও আছে, মন্দিরও আছে আলাদা আলাদা। আর মা আনন্দময়ী তলার জায়গাটা বা ঘরটা বলো, গর্ভগৃহটা মায়ের খুবই ছোট, মানে এখানে একজন পুরোহিত ঢুকলে খুব বেশি হলে একজন ঢুকতে পারবে। এটা মানে খুবই যেহেতু ছোট, ওই জন্য প্রত্যেকে কিন্তু বাইরেই বসে থাকে। যা কিছু পুজোর অঞ্জলি দেওয়া সব কিছু এক এক করে তারা একজন একজন করে বাইরে থেকেই দেখতে হয়, কারণ ভেতরে যাওয়ার জায়গাও নেই। এই দেখতেই পাচ্ছেন এক এক করে লোক উঠছে, আমিও দাঁড়িয়ে আছি। গিয়ে এই যে মায়ের মূর্তি, আর এই যে ছোট্ট একটুখানি গর্ভগৃহের মধ্যে মায়ের মূর্তি। আর এখানের কিন্তু বলিও হয়। এই যে ভেতরে পুজো প্রায় হয়েই গেছে। আর এই পাশেই তো মহাদেবের মন্দির, আমাদের এখানে সেই যে শিবলিঙ্গ আছে। আর মন্দিরটা তো বেশ পুরনো, দেখেই বোঝাই যাচ্ছে। আর এখানে পরপর দুটো কিন্তু শিবলিঙ্গ আছে। আর এখানে দেখো বলি হয়েছে, চারিদিকে রক্ত ছিটে আছে, এদিকে চাল কুমড়া বলিও হয়েছে। আর এই আনন্দময়ীর যে নাট মন্দির, সেই সোজা বরাবর এখানে দাঁড়ালে দেখা যায় বলির
এখান থেকে যে বলিটা একদম মায়ের সামনেই হয়, টান মন্দির পেরিয়ে। তো এখানকার আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। এরপর আমরা যাব অন্যদিকে প্রতিমা দর্শন করতে। এইদিকে এখন আমরা আছি পঞ্চতলার দিকে। আর দেখো কত বেল ধরে আছে মন্দিরের পেছনে, যেই বেল গাছ, এই বেল গাছে কিন্তু প্রচুর বেল ধরে আছে। আর কি সুন্দর একটা দেখো মহাদেবের ছবি মূর্তি রয়েছে। মান করে প্রত্যেকটা পুজোয় অনেক বড় বড়, এখানে পুজো এখনো শুরু হয়নি। এই পঞ্চকালী মাতার যে কোথাও আমরা দেখতে পেলাম কোথাও পুজো শুরু হয়ে গেছে, কোথাও পুজো শুরু হয়নি, তার প্রস্তুতি চলছে। আর ওখানে তো দেখলেই বলির জন্য রেডি করা হয়েছে। এদিকে বেশিরভাগ মান করে দিকে বলি হয়। বদমাশি করছিস পাপা? কাকে মারবি পাপা? কাকে মারবি? ওরকম দেখাচ্ছিস কেন? দিদাকে মারবি? দিদা শেষ। সেই দিদাকে সেই ওই 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 দেখতেই পেলেন আমার ছেলের দুষ্টুমি। এরপর আমরা সোজা ওই দিক থেকে চলে এলাম মানঘরে যে মেজমা, সেই মেজমার মন্দিরে। এখানে লাইটিংগুলো কি সুন্দর দেখুন সাজিয়ে রেখেছে। সত্যি লাইটিংগুলো খুব ভালো লাগছে। কোনোটা তাল গাছ, কোনোটা নারকেল গাছ, ভালোই লাগছে। এখানে তো পুজো চলছে এখানেও। আর এখানকার সত্যি মায়ের মূর্তিগুলো এই মানকরের দিকে দেখলাম একবারেই আলাদা। আমাদের এদিকে কালী শ্যামা মায়ের মূর্তিগুলো কিন্তু একদম আলাদা থাকে। আর এই মানকরে এসে দেখি এখানকার মায়ের মূর্তিগুলো তো কিন্তু একদমই আলাদা, অন্য রকমের। আর ভালোও লাগছে দেখতে, কি সুন্দর দেখুন আর তার মধ্যে প্রত্যেকটা সাজ, ডাকের সাজের মায়ের মূর্তিগুলো। আর মায়ের হাতে একটা বিশাল বড় কদমা, যার জন্য মানকর বিখ্যাত, কদমার জন্য। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের যে মায়ের পায়ের সামনেও দেখুন কত বড় কদমা আছে। এখানে কিন্তু প্রত্যেকটা পুজোতে একটাই বৈশিষ্ট্য, তার কদমা থাকবেই, আর বিশাল বড় বড় কদমাগুলো। আর এই যে মেজমা, এই দেখে এরপর আমরা সামনের দিকে এগোচ্ছি বড় মার দিকে। মানঘরে যে কটা কালী পুজো হয় তার মধ্যে সব থেকে বড় এই হচ্ছে বড় মা। আর এটাই কিন্তু মানঘরে বলতে পারে সব থেকে বড় পুজো, মানে বড় মার পুজো। আর বড় মার মন্দির প্রত্যেক বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। আর দেখুন লাইটিংগুলো কি সুন্দর, ডলফিনগুলো দিয়ে ভালো লাগছে, খুব সুন্দর দেখতে। আর এদিকে দেখুন ওই যে হরিণ মনে হচ্ছে যেন ঘাস খেতে যাচ্ছে। আর এইখানে দেখুন কি সুন্দর, এই যে দেখুন ঝুড়িগুলো ডালিগুলো ঝুলছে, মনে হচ্ছে দারুণ লাগছে। আর সত্যি চন্দননগরের জন্য, মানে এখন চন্দননগরে তো খুব সুন্দর লাইটিংয়ের জন্য বিখ্যাত। চন্দননগরতেই কিন্তু আমাদের জেলার বিভিন্ন জায়গাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর এই জন্য লাইটিং দেখা যায়। মানে এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে, আগে যেটা হতো না। এখন কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে দারুণ একটা ব্যাপার। মানে আর এই যে দেখুন মহাদেবের যে মূর্তিটা কি সুন্দর, প্রত্যেকে দাঁড়িয়ে থেকে দেখছে, ভালোও লাগছে। এই যে এরকম মুভমেন্ট করছে, যার জন্য কিন্তু খুব ভালো লাগছে। আর বিশেষ করে গোটা মন্দিরটা দেখুন কি সুন্দর, এই যে সাজানো হয়েছে, যেমন ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে, তেমন তো লাইটিংগুলো আছে, অসাধারণ দারুণ লাগছে। কিন্তু বড়মার পুরো মন্দিরটা দেখুন কি সুন্দর, ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে একদম। আর এখানে তো এই যে বলির জন্য রাখাই আছে, এই যে তো বড় এই সব পাঁঠাগুলো আছে, বলি হবে। আর মানঘরে প্রত্যেক কটা কালী পুজোতেই কিন্তু খুব বলির। আর এখন আমি দুর্গা পুজোতে হোক, যে কোনো পুজোতে দেখছি, যে কোনো পুজো হোক, মণ্ডপ হোক, যেখানেই হোক, একটা কিন্তু এরকম একটা সেলফি জোন বলতে পারো তৈরি করা হয়। প্রত্যেকে এসেই তো এখন ফটো তোলে সেই জন্য। আর এখানে কত মোম চারিদিকে জ্বালিয়েছে। আর এখানে পুরো মন্দির ঘিরে সব লোক বসে আছে, আশেপাশে সব লোকজন সব বসে আছে। আর বড়মার এখানে এলাম, পুরো মন্দিরটা ধোঁয়ায় ভরে গেছে, ওই জন্য বড়মার মুখটা একটু দেখতে পাচ্ছি না, একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই
বড়মার মুখটা দর্শন করব জন্যই দাঁড়িয়ে আছি, যে এত কাছে এসে বড়মার দর্শন পাবো না। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই যে বড়মার মুখ দর্শন পেলাম ধোঁয়াটা একটু পরিষ্কার হওয়াতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা।